আপনি যদি একদিক দিয়ে মোবাইল টিপেন আরেক দিক দিয়ে আপনি পড়তে থাকেন, সেক্ষেত্রে আপনি যে পড়াটা 10 মিনিটে শিখতে পারতেন, সে পড়াটা আপনি 1 ঘন্টা পড়লেও মুখস্থ করতে পারবেন না। আমরা অনেকে পড়তে পড়তে মাথার ব্রেন অনেক সময় হ্যাং করে ফেলি, কিন্তু পড়া মনে রাখতে পারি না। সেই বিষয়ে আজকে কয়েকটি টিপস আপনাদেরকে শেয়ার করব। সালাম আলাইকুম, আমি সানি, কিশোরগঞ্জ থেকে। আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ি না কেন, আমাদের পড়তে বসার আগে প্রথমে মাথা থেকে যে বিভিন্ন ধরনের টেনশন, চিন্তা ভাবনা ওইগুলাকে ঝেড়ে ফেলতে হবে। একদম ফ্রেশ একটা মাইন্ডসেট আপনি আমাদের পড়তে বসা উচিত। আমরা রাতে এবং সকালে বিশেষ করে আমরা পড়াশোনা করি, তার মধ্যে সকালে একদম ভোর সকালে পড়াশোনা করা বেস্ট। কারণ হচ্ছে একদম সকাল সকাল যদি আমরা পড়তে বসতে পারি, সেক্ষেত্রে আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে, মাথায় কোনো হাজে বাজে চিন্তা থাকে না, একদম সুপার কুল থাকে। যার কারণে আমরা সকাল সকাল যদি পড়ি, সেটা আমাদের সহজে মাথায় ঢুকে যায় এবং মনে রাখার কলা কৌশলটাও বেশি থাকে। আর বিশেষ করে আমরা একটানা 2 ঘন্টা 3 ঘন্টা না পড়ে আধা ঘন্টা কিংবা 40 মিনিট একটানা পড়তে পারি, এরপর 5 মিনিট কিংবা 10 মিনিটের একটা বিরতি নিতে পারি। যার কারণে আমার মাথারও আবার একটা রিফ্রেশ হওয়ার একটা টাইম পাইতেছে এবং যা পড়তেছি তার উপর আমার চাপ পড়তেছে না, মাথায় কোনো চাপ পড়তেছে না। তো আমরা একটানা 2 ঘন্টা 3 ঘন্টা না পড়ে 30-40 মিনিট পড়বো এবং 5 থেকে 10 মিনিটের একটা বিরতি নেবো, রেস্ট নিব। সেক্ষেত্রে আমাদের পড়াটা মাথায় সেভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আপনি আজকে যে বিষয়টা পড়ছিলেন, কালকে যখন আবার পড়তে বসবেন, তখন সেই বিষয়টা আপনি রিভিশনে রাখেন, দেন আবার আপনি নতুন কিছু শিখেন। এভাবে আপনি আবার পরের দিন আগে যা শিখছিলেন তা আবার রিভিশন করেন। একটা টাইম, আধা ঘন্টা টাইম নেন, রিভিশন করেন, তারপর আবার নতুন বিষয় নিয়ে বসেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার পূর্বে পড়াটাকে রেগুলার আপনি রিভিশনে রাখতে পারেন, আপনি আশা রাখতে পারেন যে এটা আপনি সহজে ভুলবেন না। এটা আপনার মাথার মধ্যে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। অর্থাৎ রিভিশনের কোনো বিকল্প নাই। আপনি যাই পড়বেন, নতুন পড়ার সাথে আপনার পুরাতন পড়াগুলোকে রিভিশনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে মনে রাখার একটা খুব গুরুত্বপূর্ণ টিপস। আপনি যেদিন যা শিখতেছেন, সেই শিক্ষাটাকে আপনি সাথে সাথে লিখে ফেলুন। এতে করে আপনার উপকার হচ্ছে, আপনার বানান কোনটা ভুল আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন, বানান শুদ্ধ হইল। আর সেকেন্ড হচ্ছে, আপনার এই পড়াটা মাথার মধ্যে ভালোভাবে সেট হয়ে গেল। আর পড়তে বসার সময় অবশ্যই হাতে মোবাইল নিয়ে বসবেন না। আপনি যদি একদিক দিয়ে মোবাইল টিপেন আরেক দিক দিয়ে আপনি পড়তে থাকেন, সেক্ষেত্রে আপনি যে পড়াটা 10 মিনিটে শিখতে পারতেন, সে পড়াটা আপনি 1 ঘন্টা পড়লেও মুখস্থ করতে পারবেন না। আর মুখস্থ করলেও এটা আপনার মাথা থেকে সাথে সাথে বের হয়ে যাবে। আপনি আজকে পড়ছেন, কালকে আপনি ভুলে যাবেন, স্বাভাবিক। আর আপনি বেশি রাত পর্যন্ত মোবাইল না টিপে খুব শর্ট টাইম গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে দেখবেন এবং শর্ট টাইমে আপনি ফোন হাত থেকে রেখে দিবেন। আর পড়ার সময় তো একদমই ফোন হাতে রাখা যাবে না। রাখলে আপনি সে পড়া মাথায় একদমই রাখতে পারবেন না। সাময়িক আপনি শিখবেন, কিন্তু একদিন দুদিন পরে অটোমেটিকটা বের হয়ে যাবে। একদম মাইন্ডটা ফ্রেশ করে কিন্তু পড়ার দিকে মনোযোগ রেখে আপনাকে পড়তে হবে। আর রাতে ঘুমাবেন মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। এই 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার খুবই প্রয়োজন। যা আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাইলে আপনার ব্রেনটা রিফ্রেশ হবে, খুবই ভালো থাকবে এবং ব্রেনের যে অতিরিক্ত যে চাপগুলা থাকে, আপনি প্রতিদিন যে চাপগুলা নেন, সেগুলো একদম রিফ্রেশ হয়ে যাবে। আপনাকে অবশ্যই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যা ব্রেনের জন্য খুবই উপকারী। আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।